সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সংবাদের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। বাংলা সংবাদের আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি খুব সুন্দর একটি গল্প বা বাংলা প্রথম পত্র বা সাহিত্য অংশের প্রথম যে গল্পটা রয়েছে সিলেবাস এনসিটিভির সিলেবাসের, সেই গল্পটা নিয়ে আলোচনা করব। গল্পটি হচ্ছে পস্তুপকার। এই পস্তুপকার গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আমরা দেরি না করে নবম দশম শ্রেণীর আজকের এই পস্তুপকার টপিকসটা আমরা একটু দেখি। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে পস্তুপকার গল্পটি লিখেছেন কে। পস্তুপকার যে গল্পটি, এই গল্পটির লেখককে আমরা প্রথমে দেখতে গেলে দেখতে পাই এই পস্তুপকার গল্পটির লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পস্তুপকার গল্পটি আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে আখ্যান মঞ্জির গ্রন্থ থেকে। আখ্যান মঞ্জির গল্প গ্রন্থ থেকে আমাদের পাঠ্য বইয়ে পস্তুপকার আর গল্পটি আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে। এখানে কোশ্চিন হচ্ছে পস্তুপকার শব্দটি কি। পত্তু যোগ উপকার সমান কি হয়েছে? পস্তুপকার। পত্তু যোগ উপকার সমান কি? পস্তুপকার। এখানে এর অর্থ হচ্ছে উপকারের বদলে যে উপকার, উপকারের বদলে যে উপকার, উপকারের বদলে যে উপকার। এখন এই উপকারের বদলে কি উপকার কে করেছে আমরা এই গল্পের মধ্য দিয়ে এটা দেখব। তো আমরা এতক্ষণ যেটা শিখছি যে পস্তুপকার গল্পটার লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হয়। বাংলা সাহিত্যের সর্বপ্রথম গদ্য রচয়িতা তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরো বাংলা সাহিত্যে আরো নতুন নতুন অনেকগুলো বিষয় সংযোজন করেছেন, যেটা আমরা দেখব। তো এই পস্তুপকার গল্পটি আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে আখ্যান মঞ্জিরের দ্বিতীয় খণ্ড থেকে। আখ্যান মঞ্জিরের কোথায় কত কোন খণ্ড থেকে? দ্বিতীয় খণ্ড থেকে পস্তুপকার গল্পটি আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে। তো আমরা পস্তুপকারের রাইটার সম্পর্কে জানবো। রাইটার আমরা দেখছি গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে মহাপণ্ডিত বলা হতো, শিক্ষাবিদ বলা হতো, সমাজ সংস্কারক বলা হতো, খ্যাতিনামা লেখক বলা হতো। তো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাপণ্ডিত কেন? 1801 সালে যখন কলকাতা ফোর্ট উইলিয়াম কমপ্লেক্সের মধ্যে যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় এবং এই 1801 সালে সেই কলেজে বাংলা বিভাগ খোলা হয়। তো এই বাংলা বিভাগে তৎকালীন সময়ে 13 জন পণ্ডিত ছিলেন, একজন ব্রিটেনের উইলিয়াম কেরি সহ। এই 13 জন পণ্ডিতের মধ্যে প্রথম দিকের কয়েকজন পণ্ডিতের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা লিপির আধুনিক রূপদানের ক্ষেত্রে উইলিয়াম কেরির সাথে যথেষ্ট অবদান রেখেছিলেন। তো তার কারণে ওই যে ফোর্ট উইলিয়াম কলেজের যারা শিক্ষক ছিলেন বা তাদেরকে গুরু বা পণ্ডিত বলা হতো, তো এই যে এর কারণে তাকে মহাপণ্ডিত বলা হয়। প্রথমে তিনি শিক্ষাবিদ ছিলেন। তিনি ভারতের আধুনিক শিক্ষা সংস্কারের জন্য ও তার অবদান অনস্বীকার্য। সমাজ সংস্কারক কেন বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে? সমাজ সংস্কারক বলার কারণ হচ্ছে যখন ভারতীয় হিন্দু সমাজে কুসংস্কার বা হিন্দু সমাজে গেড়ে বসা ধর্মীয় অন্ধবিশ্বাসকে ব্যবহার করে ভারতীয় উপমহাদেশে এর আগে সতীদাহ প্রথা ছিল। এই সতীদাহ প্রথা রাজা রামমোহন রায়ের তত্ত্বাবধানে সতীদাহ প্রথা যখন লোপ হয়, কিন্তু এই সতীদাহ প্রথা লোপ হওয়ার পরে বিধবারা কি আজীবন বিধবাই থেকে যেতেন। তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? বিধবা বিবাহ প্রথা চালু করেন। বিধবা বিবাহ প্রথা চালু করেন এবং হিন্দু ধর্মের আরো বিভিন্ন সংস্কারের বিষয়গুলো নিয়ে কাজ করেন। এবং তিনি তো খ্যাতিনামা লেখক, এটা তো আমরা জানি। তার লেখার মধ্য দিয়ে বিভিন্ন মানে সৃজনশীলতা এবং উপমহাদেশের অনেক নতুনত্বের সৃষ্টি বাংলা সাহিত্যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন 26শে সেপ্টেম্বর 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালের 26শে সেপ্টেম্বর এবং মৃত্যুবরণ করেন 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই। 1891 খ্রিস্টাব্দের
29শে জুলাই মৃত্যুবরণ করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার হচ্ছে উপাধিগুলো দেখতে গেলে আমরা 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। বিদ্যাসাগর, বিদ্যা প্লাস সাগর সমান কি? বিদ্যাসাগর, মানে জ্ঞানের সাগর বলা হতো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জ্ঞানের সাগর, এই উপাধিটা তিনি কত বছর বয়সে পান? 19 বছর বয়সে একটি বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করার কারণে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। আমরা আরো কিছু দেখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন। এখন এই অভ্যন্তরীণ শৃঙ্খল আবিষ্কারের বিষয়টা কি? এবং গদ্যের জ্যোতি চিহ্নের ব্যবহার করেন, যথাযথ প্রয়োগ করেন। গদ্যের জ্যোতি চিহ্নের ব্যবহার যথাযথ প্রয়োগ করেন। এখন এই যে বাংলা গদ্য বা বাংলা মানে ভাষার বাক্য, এই বাক্য সুশৃঙ্খল ভাবে প্রণয়ন করেন সর্বপ্রথম কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এই যে জ্যোতি চিহ্নর ব্যবহার বা বিরাম চিহ্নর ব্যবহার, এই বিরাম চিহ্নর ব্যবহার না দেওয়ার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হয়ে যায়। তাই বিরাম চিহ্ন বাংলা সাহিত্যের একটি খুবই গুরুত্বপূর্ণ সংযোজন এবং বিস্ময়কর দিক বদলের হচ্ছে আবিষ্কার বাংলা গদ্য সাহিত্যে বিরাম চিহ্ন। তো এই বাংলা গদ্য সাহিত্যে বিরাম চিহ্নের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এই তাকে হচ্ছে দুইটা বিষয় বলা হচ্ছে এখানে, যে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের জনক। বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের জনককে বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একটির জনক সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের সর্বপ্রথম বাংলা গদ্য সাহিত্যে তিনি সার্থকভাবে প্রয়োগ করান। তার কারণেই তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা বিরাম চিহ্নের জনক বলা হয় এবং বাংলা গদ্যেরও জনক বলা হয়। যেমন দেখেন এই যে এর জন্যই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খল ভাবে সাজিয়ে তিনি সর্বপ্রথমে বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খল ভাবে সাজিয়ে শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ যেটা রচনা করেন 1855 খ্রিস্টাব্দে লেখা বর্ণ পরিচয়। আমরা বর্ণ পরিচয়ের যে অনেক গ্রন্থগুলো পাই না, যে ছোটবেলায় আমাদের সর্বপ্রথম যে বইটা আমাদের বাবা মায়েরা কিনে দেয় সেটা কি? বর্ণ পরিচয়। তো এই বাংলা বর্ণগুলোকে প্রথম সুনির্দিষ্টভাবে বা সুশৃঙ্খল ভাবে সাজিয়ে সর্বপ্রথম 1885 খ্রিস্টাব্দে সে বর্ণ পরিচয় গ্রন্থটি লেখেন। এই বর্ণ পরিচয় গ্রন্থের লেখককে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। সে 1800 সালের শুরুর দিকে বা 19 শতকের গোড়ার দিকে 1800 সালের শুরুর দিকে সে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন এবং পরবর্তীতে তিনি 1841 খ্রিস্টাব্দে প্রধান পণ্ডিত নিযুক্ত হন। মানে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। এবং তিনি 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যাপক পদে উন্নীত হন। 1851 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যাপক পদেও কি হন? উন্নীত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের বারবার দেখা গেছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আসতে। তো দেখেন এখানে তার গ্রন্থগুলোর মধ্যে প্রথম যে গ্রন্থটা রয়েছে সেটা একটু দেখেন। প্রথম গ্রন্থটাই হচ্ছে কি যে বেতাল পঞ্চবিতাংশ। তারপরে তার আরো একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে শকুন্তলম। তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে শকুন্তলম। তারপরে যে সীতার বনবাসটা কি? ওই যে রামায়ণে যে রাম এবং সীতাকে যে বনবাসে পাঠানো হয়, তো ওই বনবাসের ঘটনাটাকে নিয়ে তিনি লিখেছিলেন। আর আরেকটা হচ্ছে কি যে চরিতাবলী আর ভ্রান্তি বিলাস।
এইগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান প্রধান গ্রন্থ। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। বেতাল পঞ্চবিতাংশ, বেতাল পঞ্চবিতাংশ কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। শকুন্তলাম এক রাজকন্যার ঘটনা নিয়ে লেখা একটি নাটক শকুন্তলাম। তারপরে সীতার বনবাস, চরিতাবলী, তারপরে হচ্ছে কি যে আরেক যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে ভ্রান্তি বিলাস। এগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবচাইতে গুরুত্বপূর্ণ রচিত কিছু গ্রন্থ। তো আমরা এখন একটু হচ্ছে প্রত্যুপকারটা আমাদের পাঠ্য বইয়ে কোথায় থেকে নেওয়া হয়েছে এটা আমরা প্রথমে অলরেডি জেনে গেছি। সেটা নেওয়া হয়েছে হচ্ছে প্রত্যুপকার আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে আখ্যান মঞ্জিরের দ্বিতীয় ভাগ থেকে। আখ্যান মঞ্জিরের কোথায় থেকে? দ্বিতীয় ভাগ থেকে প্রত্যুপকার গ্রন্থটি আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে এবং সংকলিত করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জির রচিত হয় কত সালে? আখ্যান মঞ্জির রচিত হয় হচ্ছে 1868 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জির রচনা করেন কখন? 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানান দেশের ইতিহাস এবং প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনের গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থে বিভিন্নভাবে রচনার উপযোগ্য। যেমন আমরা প্রত্যুপকার ঘটনাটা দেখলেও, প্রত্যুপকার গল্পটা পড়লেও আমরা দেখতে পারি এর ঘটনার প্রেক্ষাপট বা এর ঘটনাক্রম বা এর ঘটনার প্রধান যে মানে স্থান, সেটা কিন্তু আমাদের উপমহাদেশ না, সেটা আমাদের কোথায়? মধ্যপ্রাচ্যের ইরান এবং হচ্ছে কি যে ইরানকে বর্তমান ইরান এবং সিরিয়ার অংশের ঘটনা হচ্ছে কি আমাদের এই প্রত্যুপকারটা নেওয়া হয়েছে। তো তেমনি ভাবে তার এই আখ্যান মঞ্জিরের প্রথম এবং দ্বিতীয় ভাগ দুইটা খণ্ডেই তিনি বিশ্বের বিভিন্ন ধরনের বিভিন্ন স্থানের রূপকথা বা বলা যায় বা লোককথার ঘটনাগুলোকে আশ্রয় করে তিনি এখানে সাহিত্য রচনা করেছেন। গল্প পাঠ করার আগে আমরা একটু গল্পের চরিত্রগুলো জেনে যাই, তাহলে আমাদের গল্প পড়তে সুবিধা হবে বা গল্পে আমাদের কোন ঘটনা কোন চরিত্রকে কেন্দ্র করে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে যে চরিত্র পাই সেটা হচ্ছে মামুন। এই মামুনকে আমরা গল্পের মধ্যে খলিফা চরিত্রে পাই, তিনি বাগদাদের খলিফা ছিলেন। এখন এই মামুন আল মামুন নামে সর্বাধিক ভাবে পরিচিত ছিলেন। মামুন জনগণের কাছে বা বিশ্বের ইতিহাসে আল মামুন নামে পরিচিত, কিন্তু তার পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। এবং এই আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন ছিলেন বিখ্যাত হচ্ছে খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। এই হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র ছিলেন, কিন্তু এই হারুনুর রশিদ ছিলেন আব্বাসীয় খিলাফতের একজন খলিফা। আর এই হারুনুর রশিদের দ্বিতীয় পুত্রকে আমাদের আল মামুন। আর আল মামুন ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা। সপ্তম আব্বাসীয় খলিফা 813 খ্রিস্টাব্দে তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসাবে নিযুক্ত হন। এখন দেখেন, এই আল মামুন সেই সাহিত্য, সংস্কৃত, বিজ্ঞান, দর্শন ও মুক্তি বুদ্ধি চর্চার উৎসাহ দিতেন। তিনি কি করতেন? তিনি হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, দর্শনের মুক্তি বুদ্ধি চর্চার উৎসাহ দিতেন। তার আমলে এই বাগদাদে শিল্পকলা এবং জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই আল মামুনের শাসনাধীন সময় বাগদাদ নগরী মুসলমানদের কাছে কি হন? শিল্পকলা এবং জ্ঞান বিজ্ঞান চর্চার আর কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এবং এই আল মামুনকে আমরা হচ্ছে কি যে আরো একটা নামে জানি, তাকে বাইতুল হিকমা বলা হয়। তাকে কি বলা হয় বলেন তো? বাইতুল হিকমা। এই বাইতুল হিকমা তাহলে কাকে বলা হয়? আল মামুনকে বলা হয়। বাইতুল হিকমা নামের একটি তিনি কি করেন? শিল্প একাডেমিও প্রতিষ্ঠা করেন। তিনি এই শিল্প একাডেমি প্রতিষ্ঠা এবং তার হচ্ছে কি যে মুক্তি বুদ্ধি চিন্তার কারণে তাকে বাইতুল হিকমা বলা হয়। তা আমরা পরবর্তীতে আর যে চরিত্রটা দেখতে পাবো সেই চরিত্রটা হচ্ছে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস। এই আলী ইবনে আব্বাস ছিলেন খলিফা মামুনের প্রিয় পাত্র। আলী ইবনে আব্বাস কে ছিলেন? খলিফা মামুনের প্রিয় পাত্র। খলিফা মামুন এক ব্যক্তিকে তার বাড়িতে বন্দি করে রাখতে বলেন। আলী আব্বাসকে খলিফা মামুন এক ব্যক্তিকে হাত পা বাঁধা এক ব্যক্তিকে দেন যে তিনি তাকে বন্দি করে রাখো। দামিস্কের পদচ্যুত শাসকের আক্রমণের শিকার হন। একবার খলিফা হচ্ছে কি যে মামুনের প্রিয় পাত্র আলী আব্বাস দামেস্কে গিয়েছিলেন। বাগদাদ থেকে দামেস্কে যে তৎকালীন সময়ে পদচ্যুত এক শাসক ছিলেন, এই শাসকের আক্রমণের শিকার হন এবং দামেস্কের এক ব্যক্তি তাকে আশ্রয় দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন এবং দামেস্কের ওই ব্যক্তির বা ওই তার বাড়িতে 1 মাস আশ্রয় গ্রহণ করেছিলেন কে?
আলী ইবনে আব্বাস। আর বাগদাদি ফেরার সময় তাকে খাদ্য সামগ্রী এবং অর্থ দিয়ে সাহায্য করেছিলেন দামেস্কের ওই ব্যক্তি। আর আব্বাস আব্বাস বন্দির এবং আব্বাসের কাছে যে যাকে বন্দি রাখা হয়েছিল, আব্বাস বন্দির সকল কথা শুনে হচ্ছে কি যে খলিফাকে বলে এই বন্দির কি করেছিলেন, প্রাণ রক্ষা করেছিলেন। আমরা ডিটেইলি গল্পের মধ্যে এগুলো জানবো। এবং আমরা আরেকটা যে ক্যারেক্টারটা পাই সে হচ্ছে কি বন্দি, সে কি আমাদের এই যে বন্দি। তো এই বন্দি তার বাড়ি হচ্ছে কোথায়, দামেস্কে। আলী ইবনে আব্বাসের বাড়িতে তিনি বন্দি ছিলেন। দামেস্কে তিনি আব্বাসীর জীবন রক্ষা করেছিলেন। এই ব্যক্তি প্রতিবেশীর হিংসা এবং শত্রুতার কারণে সে আজকে বাগদাদে কারাগারে বন্দি। তারপরে দেখেন আব্বাস তাকে মুক্ত করে দিতে চাইলেও তিনি কিন্তু মুক্ত হতে চান নাই, এবং আব্বাসের কথায় খলিফা মামুন তাকে মুক্তি দিয়ে পুরস্কার সহ দামেস্কে পাঠায়। যে আমরা যে এই গল্পের মধ্যে যে প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে যে যে বিষয়গুলো আমরা জানতে পারি বা যে যে বিষয়গুলো আমরা দেখি, তো এইগুলো আমরা এখন গল্পের মধ্য দিয়ে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমরা গল্প পড়ার আগে এখানে আমাদের কয়েকটা স্থান পাই এবং কিছু শব্দ বারবার পাবো, সেই শব্দগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে দেখবো খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি, গুরুত্বপূর্ণ কিন্তু, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। এখন দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসককে খলিফা বলা হতো। মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসককে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক এবং ধর্মনেতাও ছিলেন। রাজ্যের প্রধান শাসক ছিলেন এবং কি ছিলেন, ধর্ম নেতাও থাকতেন। কারা, এই খলিফারা। আর বাগদাদ নগরীটা আজকে ইরান আছে না, ইরানের রাজধানী হচ্ছে তেহরান। এই ইরানের রাজধানী তেহরানকে বলা হতো কি, বাগদাদ। আর এই নগরীটা হচ্ছে টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফোরাত বলতে কি ইউফ্রেটিস নদীর পশ্চিম মাইলে উত্তরে 25 মাইল, নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন এবং খলিফা হারুনুর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। বর্তমানে সেটা ইরাকের রাজধানী। ইরাকের কি রাজধানী হচ্ছে এই বাগদাদ নগরীটা। তো তারপরে দেখেন আমরা আরেকটা শব্দ পাবো যেটা হচ্ছে দেমাস্কো। গল্পের মধ্যে পাবো কি, দেমাস্কো। অ্যাকচুয়ালি সেটা দেমাস্কো নাও, কি হবে, দামেস্কো হবে। তো দেখেন এশিয়ার আরেকটি প্রাচীন শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এখানে এই শহরটি গড়ে উঠেছিল, দামেস্কো শহরটি। পরপর এই শহরটি আব্বাসীয় এবং পারসিকদের অধিকারে ছিলেন। শহরটি খ্রিস্টপূর্ব 64 অব্দে রোমানদের হস্তগত হয়। রোমানরা আক্রমণ করে এই দামেস্কো নগরীকে একবার জয় করতে পারছে এবং 665 খ্রিস্টাব্দে স্থায়ীভাবে আব্বাসীয় শাসন পরিণত হয়। বর্তমানে সেটা সিরিয়ার রাজধানী। বর্তমানে এই দামেস্কো কোথাকার রাজধানী, সিরিয়ার রাজধানী। এখন আমরা একটু পাঠ বিশ্লেষণ করব। পাঠের আমরা প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আমরা কঠিন শব্দগুলো জানার চেষ্টা করব। তো দেখেন আমাদের গল্পটা শুরু হয়েছে কিভাবে। আমাদের গল্পটা এখানে শুরু হয়েছে আলী ইবনে আব্বাস। কি বলছিলাম আমরা, আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। মামুন নামক কি ছিলেন, মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তার মানে এখানে এই যে আলী ইবনে আব্বাস ছিলেন কার প্রিয় পাত্র, মামুন নামক খলিফার প্রিয় পাত্র, মামুন নামক পাত্র। এখন তাহলে আমরা খলিফা শব্দের অর্থ কি আমরা জেনে গেছি না। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ঠিক আছে, খলিফা শব্দের অর্থ কি, প্রতিনিধি। প্রিয় পাত্র ছিলেন, তিনি বলিয়া গিয়াছেন। তাহলে বলেছে কে, বলেছে আলী ইবনে আব্বাস। আর আলী ইবনে আব্বাস বলেছে কি, আমি একদিন অপরাহ্নে, একটা শব্দ দেখেন অপরাহ্নে, শব্দটা ভালো করে লক্ষ্য করবেন। এই বানানগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই বানানগুলো আমরা ভুল করি অনেক সময়। তো অপরাহ্ন শব্দের অর্থ হচ্ছে বিকেল। অপরাহ্ন শব্দের অর্থ কি, বিকেল বা বিকাল, আমরা যেটাই বলি না কেন, ঠিক আছে, এটাই হচ্ছে অপরাহ্ন শব্দের অর্থ। তো দেখেন অপরাহ্নে বিকলে খলিফার নিকট বসিয়া আছি এমন সময় হস্তপদবদ্ধ আরেকটা শব্দ পাই, সেটা হচ্ছে কি, হস্তপদবদ্ধ। এখন হস্তপদবদ্ধ বলতে কি বোঝাচ্ছে এখানে,
এখানে দেখেন হস্তপদবদ্ধ অর্থ হচ্ছে হাত পা বাঁধা। হস্তপদবদ্ধ অর্থ হচ্ছে কি হাত, হস্ত মানে কি হাত, আর পদ মানে হচ্ছে পা, হাত পা বাঁধা, হাত পা বাঁধা। এই হাত পা বাঁধা এক ব্যক্তিকে তাহার সম্মুখে নীত করিল, মানে কি করলো, মাটিতে গেড়ে বসালো। ঠিক আছে, তো তারপরে হলো খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন। এই যে দেখেন শব্দগুলো, আজ্ঞা শব্দটা দেখবেন, এই আজ্ঞা বলতে আমাদের এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, আজ্ঞা বলছে আদেশ। কি করলেন, আদেশ। খলিফা আমার প্রতি কি করলেন, আদেশ করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে কোথায় নিয়ে যাবে, তুমি আপন আলয়ে নিয়ে যাবে। এখানে আলয় শব্দের অর্থ কি, দেখেন এই আলয় শব্দের অর্থ হচ্ছে ঘর। আলয় শব্দের অর্থ কি ঘর, তার মানে এখানে বাড়িতে বোঝাচ্ছে। তুমি কি করবে, নিজের বাড়িতে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। নিজের বাড়িতে নিয়ে গিয়ে কোথায় রাখবে, রুদ্ধ। রুদ্ধ শব্দের অর্থ কি দেখেন, রুদ্ধ। আরো একটা শব্দ পাচ্ছি আমরা কি এখানে, রুদ্ধ। এই রুদ্ধ শব্দের অর্থটা দেখেন, রুদ্ধ মানে বন্দি করিয়া রাখিবে। কি করিয়া রাখিবে, বন্দি করিয়া রাখিবে। এবং কাল্য, এই যে এখানে আমাদের যে শব্দটা বলছে কাল্য, কাল্য শব্দের অর্থটা হচ্ছে কাল। কাল বলতে এখানে বোঝানো হচ্ছে আগামীকাল। ঠিক আছে, এই আগামীকাল কি করবে, তুমি কাল্য আমার নিকট উপস্থিত করিবে, মানে আগামীকাল তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে, আমার কাছে নিয়ে আসবে। তারপরে আমরা এখান থেকে যেটা দেখলাম যে আলী আব্বাস নামক, আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি যিনি খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন, এবং এই খলিফা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাসকে একদিন বিকেলে খলিফা এক হাত পা বাঁধা এক কয়েদিকে তার কাছে দিয়ে বলল, তুমি তাকে তোমার বাড়িতে বন্দি করে রাখো এবং আগামীকালকে তাকে আমার সামনে উপস্থিত করবে। তো পরবর্তীতে আমরা কি দেখি যে তদিভাব দর্শনে, তদিভাব, এখানে তদিভাব বলতে কি তার ভাব, তার কি ভাব দেখে, তার ভাব বলতে কার ভাব দেখে, এখানে তার ভাব দেখে, তার ভাব দর্শনে, দর্শন মানে দেখে, দর্শন মানে কি দেখে, তার ভাব দেখে স্পষ্ট পতিত হইল, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। পতিত বলতে এখানে কি বোঝা যাচ্ছে, যে লক্ষ্য করলাম বা বোঝা যাচ্ছে। তার ভাব দেখে স্পষ্ট লক্ষ্য বোঝা, তার ভাব দেখে স্পষ্ট বোঝা যাইতেছে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ। ক্রুদ্ধ বলতে এখানে ক্রুদ্ধ বানানটা একটু সিলি মিস্টেক আছে, কয়ে রফালা রস্যু হবে, ক্রুদ্ধ। তো দেখেন এই যে এইখানে যে ক্রুদ্ধ, এই শব্দের অর্থটা কি, ক্রুদ্ধ শব্দের অর্থটা কি এখানে আমাদের বলছে। দেখেন এই ক্রুদ্ধ দ্বারা এখানে আমাদের যেটা বোঝাতে চেয়েছে যে রাগী, খুব রাগী, তার উপরে কি খুব রাগী। কে রাগী, বাদশাহ বা হচ্ছে কি যে খলিফা মামুন রাগী, ক্রুদ্ধ হইয়াছেন। আমি তাহাকে আপন আলোয় আনিয়া, আপন আলোয়, আলোয় শব্দের অর্থ আমরা দেওয়াচ্ছি বাড়ি বা ঘর, তার নিজের ঘরে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পড়িতে হইবে। কোপে বলতে কি বোঝানো হচ্ছে এখানে, এখানে আমাদের কোপে বলতে বোঝানো হচ্ছে যে মানে রাগের পড়তে হবে, বা খলিফা আমাকে পাকড়াও করিবেন। ঠিক আছে, আক্রোশে পড়িতে হইবে, খলিফার আক্রোশে আমাকে পড়িতে হইবে, এই কথাটা বলছে। তো তারপরে আমরা যেটা দেখি, এখানে দেখলাম যে সে হচ্ছে আলী ইবনে আব্বাস তাকে নিজের হচ্ছে কি যে ঘরে এনে বন্দি করছে এবং বন্দি করে রাখছে, এবং খুব সাবধানে বন্দি করে রাখছে, যদি সে পালায়া যায় তাহলে খলিফা কি করবেন, তাকে পাকড়াও করিবেন। তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিঞ্চিক্ষণ। এখানে দেখেন এই যে কিয়ক্ষণ বলছে না, কিয়ক্ষণ শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ। কিয়ক্ষণ শব্দের অর্থ কি, কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, মানে জিজ্ঞাস করলাম, কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার নিবাস কোথায়, আপনার কি কোথায়, নিবাস কোথায়। নিবাস বলতে এখানে বোঝানো হচ্ছে কি বাসা কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়। তিনি বলিলেন দেমেস্কে। তিনি বলিলেন কোথায়, তিনি বলেছেন হচ্ছে দেমেস্কে। এই দেমেস্কে সম্পর্কে আমরা ক্লাসের শুরুর দিকেই জেনেছি যে দেমেস্কে বলতে এখানে আমাদের বোঝাচ্ছে কি দামেস্ক, দামেস্ক নগরী। এবং দামেস্ক নগরীর বর্তমানের স্থান কোথায়, আজকের সিরিয়ার দামেস্ক নগরী। এবং ইসলামের ইতিহাস মানে হচ্ছে কি যে ঐতিহ্য সমৃদ্ধ একটি নগরী দামেস্কে, এবং সেই জামানাতেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নগরী হয়ে দাঁড়ায়। তারপরে দেখেন দামেস্কে আমার জন্মস্থান, দামেস্কে আমার জন্মস্থান, তার মানে যে কি বন্দি করা হয়েছে এই বন্দির বাড়ি কোথায়, আমাদের প্রশ্ন হবে পরীক্ষাতে
বন্দির বাড়ি কোথায়? দামেস্কে। বন্দির বাড়ি কোথায়? দামেস্কে। আমার জন্মস্থান ওই নগরীর যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। তার মানে দামেস্কের একটা বড় মসজিদ আছে, ওই জায়গাতেই কার বাস? আজকে যাকে বন্দি করে রাখছে আলী ইবনে আব্বাস, তার আবাস। তো এই কথা শুনিয়া আমি বলিলাম, আমি বলতে কি ইবনে আব্বাস বলছে দামেস্ক নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপরে জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। এখন শব্দটা একটু ভালো করে লক্ষ্য করেন। জগৎ বলতে বোঝানো হচ্ছে পৃথিবী, আর ঈশ্বর বলতে বোঝানো হচ্ছে পৃথিবীর ঈশ্বর যে। তাহলে পৃথিবীর সৃষ্টি করেছেন যে, তিনিই পৃথিবীর ঈশ্বর। তাহলে এখানে বলছে যে সৃষ্টিকর্তার, কিসের? জগদীশ্বর বলতে বোঝানো হচ্ছে সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি মানে সুনজর যেন থাকো। ঠিক আছে, কেন এই কথা বলছে? দামেস্কে নগরীর প্রতি কেন হচ্ছে আলী ইবনে আব্বাসের এত ভালোবাসা? দেখেন, ওই অংশের অধিবাসী এক ব্যক্তি আমার পান দান দিয়েছিলেন। মানে পান দান বলতে এখানে বোঝানো হচ্ছে যে পান রক্ষা করেছিলেন বা পান বাঁচিয়েছিলেন। এখন এই পান দান বলতে বোঝানো হচ্ছে কি? পান রক্ষা করেছিলেন, জীবন বাঁচিয়েছিলেন, জীবন বাঁচিয়ে দিয়েছিলেন, তার জীবন বাঁচিয়ে দিয়েছিলেন। তার মানে এই যে আমাদের যে বন্দি, এই বন্দির বাড়ি কোথায় আমরা পাইলাম? দামেস্কে। এই বন্দি কোথায়? বাড়ি কোথায়? দামেস্কে। আর এই দামেস্কের হচ্ছে যে বড় মসজিদের হচ্ছে কি যে ওখানে এই বন্দির বাড়ি। তো ওই বড় মসজিদের ওখানকার এক ব্যক্তি একদিন কি করেছিলেন? আলী ইবনে আব্বাসের পান বাঁচিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখি, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছে প্রকাশ করলেন। সবিশেষ বলতে বোঝানো হচ্ছে অতিশয়। তিনি কি করলেন? মানে অতিশয় জানার ইচ্ছা পোষণ করিলেন। অতিশয় কি করলেন? জানার ইচ্ছা পোষণ করিলেন, যে তাকে দামেস্কের ওই জায়গার এক মানুষ জীবন বাঁচিয়েছিলেন, সেইটা জানার ইচ্ছা প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বছর পূর্বে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হইলে। পদচ্যুত বলতে আমরা কি দেখি? পদচ্যুত বলতে আমরা এখানে দেখি যে ক্ষমতা হারানো, ক্ষমতা এখানে আমরা দেখতে পারি যে ক্ষমতা হারায়। দেখেন, ক্ষমতা হারায় যখন পদচ্যুত হয়, ক্ষমতা হারাইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। মানে যে ক্ষমতা হারায় যে, এবং তার ওই পদে নতুন যে কি হন? শাসনকর্তা হন, অধিষ্ঠ হন। আমি তাহার সমব্যবহার। এখানে সমব্যবহার অর্থ দ্বারা এই গল্পে যে বিষয়টা আমাদের বোঝাচ্ছেন সেটা হচ্ছে, একটু দেখেন এখানে আমাদের যেটা বোঝাচ্ছেন, সমব্যবহার দ্বারা বোঝাচ্ছেন যে এর নতুন যে শাসক হয়েছে তার সাথে দেখা করতে গেছেন। কি করতে গেছেন? সাক্ষাৎ করতে গেছেন। তো যে ক্ষমতা থেকে মানে ক্ষমতাচ্যুত হয়েছে, তার জায়গায় যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তার সাথে দেখা করতে গেছেন কে? আলী ইবনে আব্বাস। আর এর কারণে যে ক্ষমতাচ্যুত হয়েছে সে কি করছে? দেখেন, এই যে পদচ্যুত শাসককর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিল। তো যে ক্ষমতাচ্যুত হয়েছে সে কি করছে? আক্রমণ করছে। কাকে আক্রমণ করছে? আলী ইবনে আব্বাসকে। তখন আলী ইবনে আব্বাস তো পালানো শুরু করছে। তো আমি পান বইয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। প্রবিষ্ট বলতে প্রবেশ করিলাম। কি করলাম? এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে কি করলাম? প্রবেশ করলো। তো প্রবিষ্ট হইলাম মানে প্রবেশ করলো বা আশ্রয় নিল গৃহস্বামী। এখানে গৃহস্বামী অর্থ বলছে যে ওই বাড়ির মালিক, ওই বাড়ির মালিক। গৃহস্বামী বলতে বোঝানো হচ্ছে বাড়ির প্রধান যিনি। ঠিক আছে, তো গৃহস্বামী বলতে বোঝানো হচ্ছে কি? বাড়ির মালিক। বাড়ির কি? মালিক। এই বাড়ির মালিকের নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আপনি কৃপা করিয়া আমার কি করুন? প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। কি করলেন? যে আমাকে আশ্বাস দিলেন। অভয় প্রদান বলতে কি বোঝানো হচ্ছে? যে আশ্বাস দেওয়া, প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে নিরাপদে অবস্থান করিলাম। আমি সেখানে কি করলাম? 1 মাস নির্ভয়ে অবস্থান করলাম। যে তাহলে দামেস্কের যে ব্যক্তি আব্বাসকে আশ্রয় দিয়েছিল, সেই আব্বাস তার বাড়িতে কতদিন আশ্রয় নিয়েছিল? 1 মাস। 1 মাস নিরাপদে আশ্রয় গ্রহণ করেছিল। তো
তো পরবর্তীতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময়ে অনেক লোক বাগদাদে যাইতেছে। তার মানে 1 মাস আশ্রয়ে অবস্থান করার পরে যে দামেস্ক থেকে অনেক লোক বাগদাদ নগরীতে আসতেছে। তো এই বাগদাদে আসতেছে, ঠিক আছে। তো স্বদেশ প্রতিগমনের মানে স্বদেশ বলতে কি, বাগদাদে তো আলী ইবনে আব্বাসের বাড়ি বাগদাদে, তো বাগদাদেই সে হচ্ছে ফেরার জন্য প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। তো তার মানে যে 1 মাস অবস্থান করার পরে বলছে যে আপনি নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এখনই উপযুক্ত সময়, এই কথা বলছে কি আশ্রয়দাতা। তো তারপরে আমি সম্মত হইলাম, আলী ইবনে আব্বাস কি বলছে যে আমিও যেতে রাজি হলাম, আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সেই কথা ব্যক্ত করিতে পারিলাম না। তো মানে তার কাছে যে কোনো টাকা নাই, আলী ইবনে আব্বাস কিভাবে বাগদাদ যাবে, তার কাছে তো কোনো টাকা নাই, সেই কথা সে লজ্জায় বলতে পারিলেন না। তিনি আমার আকার প্রকার দর্শনে বলতে কি দেখে, আকার প্রকার দর্শনে বলতে এখানে আমাদের বোঝাতে চাচ্ছে কি দেখে, আকার প্রকার দর্শনে বলতে বোঝানো হচ্ছে সে দেখে, তার ভাবসাব দেখে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন রইলেন। মৌন অবলম্বনটা একটু দেখেন, মৌন অবলম্বন হইলেন। মৌন অবলম্বন বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে চুপ থাকা। কি থাকা? চুপ থাকা। সে কি করলেন, সে বুঝতে পেরেছে যে তার আলী ইবনে আব্বাসের কাছে কোনো টাকা নেই, তারপরেও সে চুপ ছিলেন। চুপ থেকে কি বললেন, চুপ করিয়া রহিলেন। পরবর্তীতে আমরা দেখেন যেটা দেখি, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়েছিলেন, মানে ব্যবস্থা, উদ্যোগ বলতে কি বোঝানো হচ্ছে যে আলী ইবনে আব্বাস যখন তার নিজ বাসায় ফিরবে তখন তার জন্য যে ব্যবস্থা করে রেখেছিলেন, সেটা কি রেখেছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়পন্ন হইলাম। এই বিস্ময়পন্ন বলতে বোঝানো হচ্ছে অবাক হইলাম। কি হইলাম? আলী ইবনে আব্বাস বলছে আমি অবাক হইলাম। একটি উৎকৃষ্ট অর্থ, উৎকৃষ্ট মানে কি, সেরা। উৎকৃষ্ট মানে কি বলেন না আপনারা, বলেন সেরা। এই একটা সেরা বা খুব সুন্দর অশ্ব, ভালো করে দেখেন আরেকটা শব্দ কি, অশ্ব। তাহলে এই উৎকৃষ্ট অশ্ব, একটি কি, অশ্ব মানে ঘোড়া, অশ্ব মানে কি ঘোড়া, উৎকৃষ্ট অশ্ব ও সুসজ্জিত হইয়া আছে, মানে একটা ভালো সুন্দর একটা ঘোড়া সাজিয়ে রেখে দিয়েছে। আর একটি অশ্বের পিঠে খাদ্য সামগ্রী, এবং আরো একটি ঘোড়ার পিঠে কি রয়েছে, বিভিন্ন খাবার রয়েছে, অনেক খাবার রয়েছে। এই সামগ্রী স্থাপিত হইয়া আছে, মানে পিঠে খাবার মানে সাজানো হয়েছে। আর পথে আমার পরিচর্যা বানানটা দেখেন একটু, যা হবে, ঠিক আছে। এই পরিচর্যা করিবার নিমিত্তে এক ভৃত্য। তো এই ভৃত্য শব্দের অর্থটা কি দেখেন আপনারা, এই ভৃত্য শব্দটা এখানে পাবেন, তারপরে নজরুলের লেখা ওমর ফারুক কবিতাতেও এই শব্দটা আপনারা পাবেন। ভৃত্য শব্দের অর্থ হচ্ছে কি সহযোগী। এখন এই সহযোগী বলতে এখানে আমাদের কোন সহযোগী বোঝা হচ্ছে, যাত্রা সহযোগী। এই যে যাত্রা পথে যে যারা সহযোগিতা করে তাদেরকে, বা যাত্রা পথে সহচারী তিনি, তাকে ভৃত্য বলা হচ্ছে। প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছে। তার মানে আলী ইবনে আব্বাস যখন বাগদাদ নগরীতে ফিরবে তখন সেই যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওই আশ্রয়দাতা তাকে কি দিয়েছিলেন, একটা সুসজ্জিত মানে হচ্ছে অশ্ব, ঘোড়া, যেটার পিঠে চড়ে সে ফিরবে। আর আরেকটা হচ্ছে অশ্বতে কি করা, খাদ্য সামগ্রী সজ্জিত করা। আর একজন ভৃত্য মানে হচ্ছে কি যে পরিচর্যার জন্য পথ পরিচায়িকা হিসাবে বা পথ পরিচর্যার জন্য সহযোগী হিসাবে ভৃত্য থেকে দিয়েছিলেন। তারপরে দেখেন, প্রস্থানের সময় উপস্থিত হইল সেই দয়াময় সদয়ভার আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রায়। হস্তে মানে কি, হস্তে মানে হচ্ছে হাত। হস্তে মানে কি, হস্তে মানে হচ্ছে হাত। হস্ত মানে আমাদের এখানে কি বোঝাচ্ছে, হাত। তো হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন, এবং কি করলো, সাথে আরো একটা স্বর্ণের মুদ্রার থলি দিল। ঠিক আছে, এরকম মানুষ আজকাল পাওয়া খুব মুশকিল। তো স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তদমধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয় ছিল তাহার সঙ্গে আমার আলাপ করাই দিলেন। ততমধ্যে বলতে তার মধ্যে, মানে যে যাত্রীগুলো বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার মধ্যে যে যাত্রীগুলো বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার মধ্যে
তার আত্মীয় ছিল একজন, এই আত্মীয়র সঙ্গে আলাপ করাই দেয় কি আব্বাসের দিলেন, আমি আলাপ করাইয়া দিলেন, আমি মানে আমি আপনারকার বসতির স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এখানে আমরা গল্পের অর্ধেক অংশ বা প্রথম অংশতে যেটা বুঝলাম সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস এক বন্দীকে তার বাসায় রেখেছে এবং বন্দীকে রাখছে এবং বন্দির বাড়ি হচ্ছে দামেস্কে, এবং এই দামেস্কের এক ব্যক্তি তার হচ্ছে কি যে প্রাণ বাঁচিয়েছিলেন সেই ঘটনাটাই। তার মানে একদিন তার উপকার করেছিলেন কি প্রাণ বাঁচিয়ে এক ব্যক্তি। তো তারপরে দেখেন আমাদের পরে বলছে এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, মানে এই নির্দেশ বলতে কি এই গল্প বলিয়া বা আমি হচ্ছে কি যে ঘটনাটা আলী ইবনে আব্বাস বললো এটা বলে দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই, আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো উদ্দেশ্য পাই নাই। এখানে উদ্দেশ্য বলতে আমাদের বোঝাচ্ছে কি দেখা, এখানে উদ্দেশ্য বলতে কি বোঝাচ্ছে দেখা। তার মানে কার দেখা পায় নাই? আলী ইবনে আব্বাস এখনো যে তার উপকার করেছিলেন এই উপকারীর দেখা পায় নাই, উপকারীর দেখা পায় নাই। তাই বলছে যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞ প্রদর্শনের অবসর পাইতাম তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকিত না। মানে যদি আমি তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করতে পারতাম বা ধন্যবাদ জ্ঞাপন করার কোনো ধরনের সুযোগ পাইতাম ওই দামেস্কের ওই ব্যক্তির কাছে, তাহলে আমার মৃত্যুর সময় কি হতো, আমার মৃত্যুর সময় আমি হচ্ছে কি যে আরাম করে মরতে পারতাম বা কোনো মৃত্যুর সময় কোনো ক্ষোভ থাকতো না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া আপন মনস্কামনা পূর্ণ হইয়াছে। বলিলেন কি বলে, মানে এই কথা শুনে কি যে বন্দিকে আব্বাস এই গল্পটা শোনাচ্ছে সেই কথা বলছে যে এই কথা শুনিয়া তিনি অতিশয় আহ্লাদে মানে আনন্দিত হয়ে বলিলেন আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। মনস্কামনা শব্দটা দেখেন, মনস্কামনা, এই মনস্কামনা শব্দের অর্থটা কি দেখেন, মনস্কামনা হচ্ছে মনের ইচ্ছা, মনের ইচ্ছা। আপনি যে ইচ্ছা নিয়ে ছিলেন আজকের দিন পর্যন্ত যে আপনার যে উপকার করেছে তার উপকার করার জন্য এই ইচ্ছা আপনার আজকে পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তিকে উল্লেখ করলেন সে কে, এই উল্লেখ বলতে আপনি যে ব্যক্তির কথা বললেন এতক্ষণ পর্যন্ত সে কে, আমি হতভাগাই আমি। এই হতভাগা আপনাকে এক মাসকাল আপন আলোই মানে নিজ বাড়িতে রাখিয়াছিল। তাহার এই কথা শুনিয়া আমি চমকাইয়া উঠিলাম সবিশেষ ও অভিনিবেশ সহকারে কিছুক্ষণ। দেখেন এই যে এখানে একটা শব্দ আছে না সবিশেষ, মানে অতিশয়, আমি কি করলাম মানে চমকিত হইলাম, চমকিত হয়ে কি অতিশয় হচ্ছে কি যে অভিনিবেশ সহকারে আমি খুব ভালোভাবে খুব মানে অভিনিবেশ সহকারে কিঞ্চিৎক্ষণ বলতে আমরা আগেও শিখেছি, তারপরেও দেখেন কিঞ্চিৎক্ষণ বলতে আমাদের এখানে যে বোঝাচ্ছে সেটা হচ্ছে কিছুক্ষণ। আমি কি করলাম কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া তাহারকে চিনিতে পারিলাম। আমি কিছুক্ষণ মানে আলী ইবনে আব্বাস কি করলো, এই কথা শুনে তাকে কিছুক্ষণ দেখলো, ভালো করে পর্যবেক্ষণ করলো, মানে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করার পরে কি দেখেছে, পর্যবেক্ষণ করার পরে তাকে হচ্ছে কি যে চিনতে পারছে যে এই সেই ব্যক্তি। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। পুলকিত মানে কি, এই আহ্লাদ বলতে খুশিতে, পুলকিত মানে কি ওই যে একদম সেই খুশি, ঠিক আছে, উচ্ছ্বাসে, ঠিক আছে, উচ্ছ্বাসিত হইয়া অশ্রুপূর্ণ, মানে অশ্রুপূর্ণ বলতে কি হচ্ছে কি যে চোখে জল চলে এসেছে, চোখের জল মানে চোখের জল অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, মানে কি করলাম জড়িয়ে ধরলাম। আলিঙ্গন করা বলতে এখানে কি বোঝানো হচ্ছে, তাকে জড়াই ধরছে, তাহার হস্তপদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, মানে লোহার যে শৃঙ্খল দিয়ে বাঁধা ছিল বা লোহার যে শিকল দিয়ে বাঁধা ছিল সেটা খুলিয়া দিলাম। এবং কি দুর্ভাগ্যক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার জন্য ও নিমিত্তে ব্যগ্র হইলাম। এখন দেখেন এখানে কিছু শব্দ পাইলাম আমরা যে কি দুর্ভাগ্যক্রমে মানে কিসের কারণে তিনি খলিফার কোপে, কোপ বলতে এখানে বোঝানো হচ্ছে যে খলিফার রাগে, এই যে আলী ইবনে আব্বাস যে খলিফার রাগে পতিত হইল তাহা জানিবার নিমিত্তে নিতান্তই ব্যগ্র হইলাম। নিতান্তই ব্যগ্র হইলাম বলতে কি হচ্ছে কি যে
আগ্রহ হইলাম। তারপরে দেখেন এখানে আমরা, তখন তিনি বলিলেন, কতিপয় নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার ওপরে উৎকষ্ট দোষারোপ করিয়াছে। মানে কিছু মানুষ তার প্রতি হিংসা করেছে, তার কিছু প্রতিবেশী হিংসা করে খলিফার কাছে কি করছে, সে তার বিরুদ্ধে নালিশ করেছে। তারপরে দেখেন, তার জন্য তদীয় আদেশ ক্রমে হঠাৎ অবরুদ্ধ এখানে আনিতে হইছে। তার মানে এই যে ওই যে অন্যায় ভাবে যে খলিফার কাছে দোষারোপ করেছে, তার কারণে খলিফা হঠাৎ তাকে অবরুদ্ধ বলতে কি বোঝানো হচ্ছে, তদাই মানে তার আদেশ কমে, তদীয় বলতে এখানে বোঝানো হচ্ছে কি তার, তদীয় বলতে তার বলতে এখানে কার বোঝানো হচ্ছে, খলিফার। ঠিক আছে, খলিফার আদেশ ক্রমে, খলিফার আদেশে হঠাৎ অবরুদ্ধ মানে বন্দি, অবরুদ্ধ মানে কি বন্দিও এখানে আনিতে হইয়াছে, বন্দি করিয়া এখানে কি করছে, আনিতে হইছে। আসিবার সময় স্ত্রী, এখানে শব্দটা হবে কি স্ত্রী, পুত্র এবং কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। তার মানে তাকে হঠাৎ করে বন্দি করা হয়েছে, সেই স্ত্রী পুত্র পরিবার কারোর সাথে দেখা করতে পারে নাই। বোধ করি আমার পানদণ্ড হইবে। বোধ করি কি, পানদণ্ড বলতে বোঝানো হয় কি মৃত্যুদণ্ড, পানদণ্ড বলতে বোঝানো হয় কি মৃত্যুদণ্ড, পানদণ্ড বলতে বোঝানো হচ্ছে এখানে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। তো এখন দেখেন হইবে, অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা, এই যে আপনি অনুগ্রহ করি আমার পরিবারের বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। আমি যে আজকে বন্দি, খলিফা মামুনের কারাগারে বন্দি, আপনার বাসায় যে আমি বন্দি, এই খবরটা শুধু আপনি আমার পরিবারের কাছে পাঠাই দিবেন, আর কিচ্ছু আমি চাই না। এই কথা কে বলছে, বন্দি। তারপর দেখেন, তাহার এই প্রার্থনা শুনিয়ে আমি বলিলাম, না না, আপনি এই মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, না, আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার এক থলি তাহার হস্তে দিয়া বললাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহস্পদ পরিবারের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। দেখেন এখানে আমাদের বলছে কি যে হচ্ছে আলী ইবনে আব্বাস বলছে কি যে আপনি কখনো ভয় পাবেন না, আপনি এখনই কারাগার থেকে মুক্তি বা স্বাধীন, এবং 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে, আপনি এখনই আপনার পরিবারের কাছে চলে যান। যে এই যে পাথেয় স্বরূপ, এই যে এখানে শব্দ পাইলাম কি একটা পাথেয় স্বরূপ, এই পাথেয় স্বরূপ বলতে কি বোঝায়, পথ খরচ, কি বোঝায়, পথের খরচ, পথের খরচ স্বরূপ দিয়েছে। সহস্র বলতে কি বোঝানো হচ্ছে, সহস্র স্বর্ণ মুদ্রা। তো সহস্র বলতে শত, 100 স্বর্ণ মুদ্রা, শত, ঠিক আছে, শত স্বর্ণ মুদ্রা আর একটি থলি তাহার হস্তে, হস্তে বলতে আমরা জেনেছি হাত, দিয়ে বলিলাম, আপনি অবিলম্বে, অবিলম্বে, এখানে আমরা যে একটা শব্দ পেলাম কি অবিলম্বে, অবিলম্বে মানে কি এখনই আপনি কি করুন, প্রস্থান করুন, অবিলম্বে, এখনই প্রস্থান করুন এবং স্নেহস্পদ, ঠিক আছে, এখানে একটা শব্দ কি স্নেহস্পদ, স্নেহের সম্পদ, এখানে স্নেহের সম্পদ হিসাবে কাদেরকে বলা হচ্ছে, স্নেহের সম্পদ হিসাবে আমাদের এখানে উল্লেখ করেছেন লেখক, আমরা এখানে লিখতে পারি স্নেহের পরিবার, ঠিক আছে, স্নেহের পরিবার, স্নেহের পরিবারের কথা বলেছেন। পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন, মানে সংসারের কাজ সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এই জন্য আমার উপর খলিফা মর্মান্তিক ক্রোধ এবং দগ্ধ হইবে, মানে ক্রোধ বলে রাগান্বিত, এবং দেশ বলতে কি প্রতিশোধ পরায়ণ জন্মাবে, তাহা সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তা হইলে সেই জন্য আমি অনুমাত্র দুঃখিত হব না। অনুমাত্র বলতে কি কোনো মানে হচ্ছে কি যে বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণ দুঃখিত হইব না। তারপরে দেখেন, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহা সম্মত হইতে পারি না। মানে আপনি যা বলছেন যে আমাকে আপনি এখান থেকে পালিয়ে দিবেন বা আমাকে আপনি এখান থেকে মুক্ত করে দিবেন, তার জন্য তো খলিফা আপনাকে পাকড়াও করবে, তার জন্য আমি কখনোই এখান থেকে যেতে সম্মত না। তারপরে কি বলছে দেখেন, আমি এত নিঃসয় স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে পান রক্ষা করিয়াছি, আপন পান রক্ষার্থে এক্ষণ সেই পান বিনাশের কারণ হইব। মানে কিছুকাল পূর্বে মানে কিছুদিন আগে আমি নিজে যে আপনার প্রাণ রক্ষা করেছি, আজকে আমার জন্য আপনার প্রাণ বিনাশ হইবে, আমি কিছুতেই করতে পারি না।
তাহা কখনোই হইবে না যাহা খলিফা আমার উপরে অক্রোধ হন। মানে অক্রোধ বলতে কি বোঝানো হচ্ছে? রাগ কমে। অক্রোধ বলতে কি বোঝানো হচ্ছে? যে এ খলিফা যাতে আমার তে কি হয়, রাগ, আমার উপরে যদি খলিফার রাগ কমে, সেই কাজটা কি করেন আপনি? অক্রোধ হন। আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞ দর্শন করিতা করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিতে থাকিবে না। মানে আপনি আমাকে, খলিফা যেন আমার উপরে রাগ কমে, খলিফার যেন আমাকে ক্ষমা করে দেন, আপনি তার ব্যবস্থাই করেন। আপনি যদি তা করতে না পারেন, চেষ্টা করেন, কিন্তু করতে না পারলেও আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। তারপরে দেখেন পরের দিন প্রত্যকালে। পরের দিন কোথায়? প্রত্যকালটা বলতে এখানে বোঝানো হচ্ছে সকাল। কখন বোঝানো হচ্ছে? সকালে। পরের দিন সকাল। পরের দিন সকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞেস করিলেন, যে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছো, এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। ঘাতককে ডাকাইয়া বলতে কি, যিনি হচ্ছে মানে জল্লাদ বলি, বাংলায় যাকে জল্লাদ বলি, তিনি তাকে প্রস্তুত হইতে বলেন গর্দান নেওয়ার জন্য, এরকম কিছু। তখন আমি তাহার সচরণে পতিত হইয়া বিনীত এবং কাতরে বচনে বলিলাম, ধর্ম অবতার ব্যক্তির বিষয়ে আমি কিছু বক্তব্য আছে, এই অনুমতি হইলে সবিশেষ মানে অতিশয় আপনাকে কি করব, বলবো। আপনি যদি অনুমতি দেন, অতিশয় এখনই আপনাকে কি করব, সমস্তটা গোচর করিব। গোচর বলতে জানাবো। গোচর বলতে কি বোঝানো হচ্ছে? জানানো। গোচর বলতে বোঝানো হচ্ছে জানানো। আমি আপনাকে এখনই কি করব, জানাবো। এই কথা শুনিবা মাত্র তাহার কোপনল প্রজ্বলিত হইল। এই কথা শুনিবা মাত্র তাহার কোপনল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষরক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছে করিলে এই মুহূর্তেও আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছে করিয়াছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হব। মানে কি চরিতার্থ বলতে এখানে বোঝানো হচ্ছে ধন্য হব। আপনি যদি আমার কৃপা করে যদি সেই কথা শুনেন, তাহলে আমি কি হব, ধন্য হব। আমি কি হব, ধন্য হব। তারপরে আমাদের কি বলছে, এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সেই ব্যক্তির দেমস্কে নগরীর কিরূপ আশ্রয় দান এবং প্রাণ রক্ষা করিয়াছিলেন, এবং এক্ষণে তাহা ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্যই তাহার কোনো মতে সম্মত হইলেও না। তো সব কথাই তিনি খলিফাকে খুলে বলছেন। এই দুই বিষয় সবিশেষ নির্দেশ করিয়া বলিলেন, ধর্ম অবতার, যে ব্যক্তি এরূপ প্রকৃতির ও এরূপ মতি মানে হচ্ছে কি, মতি মানে মানসিকতা। মতি মানে কি এখানে বোঝানো হচ্ছে? মানসিকতা বা মন। মতি বলতে এখানে বোঝানো হচ্ছে মানসিকতা। যে ব্যক্তির এমন মানসিকতা, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ এবং সৎ বিবেচক, মানে সৎ বিবেচনা করেন যিনি, তাকে বলা হয় সৎ বিবেচক। তিনি কখনোই দুরাচার নহে। দুরাচার বলতে পাপী নহে। তিনি কি নহে? পাপী নয়। তিনি কখনোই পাপী হতে পারেন না। এই কথা কে বলছে? আলী ইবনে আব্বাস বলছে। তারপরে দেখেন, নিজ প্রকৃতির পরহিংসুক, নিজ প্রকৃতির বা হীন চিন্তা ভাবনায় ব্যক্তি, হীন ব্যক্তিরা, হীন পরহিংসুক, পরকে দেখে যারা হিংসা করে, পরকে দেখে যারা হিংসা করে, বা হিংসুক, হিংসুক ব্যক্তিরা, দুরাত্মা বা ঈর্ষার বশবর্তী বা যে হিংসা করে, অমূলক দোষারোপ করিয়াছে, মানে অযৌক্তিক দোষারোপ করেছে। অমূলক মানে অযৌক্তিক, অযৌক্তিক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা তাহার প্রাণদণ্ড হইতে পারে। তিনি এরূপ কোন দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। তিনি যে এই প্রাণদণ্ড যাওয়ার মতো দোষারোপ করতে পারেন, এইটা আমার বিশ্বাস হয় না। কে বলছে? আলী ইবনে আব্বাস। এক্ষেত্রে আপনার কোদ অভিরুচি হয় করুন, মানে আপনার যেরূপ অভিরুচি হয় আপনি করুন। সবকিছু আলী ইবনে আব্বাস আল মামুনকে যখন বলছে, মামুন শোনার পরে বলছে যে আপনার যা ইচ্ছে তাই আপনি এখন করতে পারেন, তাই বলছে। পরবর্তীতে দেখেন, আমাদের খলিফা মহামতি এবং অতি উন্নত চিত্রের পুরুষ ছিলেন।
তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিঞ্চিৎক্ষণ মন অবলম্বন করিয়া রইলেন এবং অন্তরে প্রসন্ন বদলে বলিলেন, যে ব্যক্তি এইরূপ দয়াশীল ন্যায় পরায়ণ হইতে পারে, ইহা আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তো খলিফা মহামতি বলতে এখানে মহামতি বলতে বোঝানো হচ্ছে কি মহান, ঠিক আছে। মহামতি বলতে এখানে আমরা মধ্যযুগের সাহিত্যগুলোতে যেটা দেখতে পাই বা বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরুর দিকে মহামতি বলতে তাদের সম্রাটকে, রাজাকে সম্বোধন করা হতো। তাই এখানে খলিফা মহামতি বলতে বোঝানো হচ্ছে দয়াশীল। খলিফা দয়াশীল, অতি উন্নত চিত্রের পুরুষ ছিলেন, খুবই দয়াশীল ছিলেন। কি ছিলেন? খলিফা দয়াশীল ছিলেন, ঠিক আছে, অতি উন্নত চিত্রের পুরুষ ছিলেন তিনি। এই সকল কথা কর্ণগোচর করিয়া কিঞ্চিৎক্ষণ মন অবলম্বন করিয়া রইলেন। মানে কিঞ্চিৎক্ষণ মন অবলম্বন, কিঞ্চিৎক্ষণ বলতে বোঝানো হচ্ছে কিছুক্ষণ, কিছুক্ষণ মন অবলম্বন মানে চুপ করে, কিছুক্ষণ চুপ করে রইলেন এবং অত্যন্ত প্রসন্ন বদনে বলিলেন, মানে আনন্দিত হইয়া বলিলেন, যে ব্যক্তি এরূপ দয়াশীল ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি পানদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমার হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। এই বিষয়টা একটু ভালো করে দেখেন, তোমার হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। আমাদের প্রত্যুপকার গল্পের শব্দের অর্থটা আমরা প্রথমে জেনেছি যে উপকারের বদলে যে উপকার তাকে বলা হচ্ছে প্রত্যুপকার, মানে উপকারের প্রতি উপকার, প্রত্যুপকার। তো এই যে আলী ইবনে আব্বাস একদিন এই বন্দির কাছ থেকে প্রাণ রক্ষা পেয়েছিলেন, কোথায় প্রাণ রক্ষা পেয়েছিলেন? দামেস্ক নগরীতে। এবং আজকে দামেস্কের ওই ব্যক্তি তাকে প্রাণ রক্ষা করেছিলেন আব্বাসকে, তিনি আজকে 5 মাসের সংখ্যায় পড়েছিলেন কোথায়? বাগদাদ নগরীতে। আর আল মামুন হচ্ছে কোথাকার খলিফা? বাগদাদের খলিফা। এবং এই আব্বাসের কারণে আজকে ওই বন্দির প্রাণ রক্ষা হয়েছে। তার মানে কনসেপ্টটা এখানে ভালো করে একটু বোঝেন যে একদিন আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষার পরিবর্তে আলী ইবনে আব্বাস তার প্রতি উপকার হিসাবে কি করছে? প্রাণ রক্ষা করছে। এর কারণে এই গল্পের নামকরণ করা হয়েছে প্রত্যুপকার। যদি আপনাদের প্রশ্ন হয় গল্পের নাম কেন প্রত্যুপকার, তাহলে এইটাই হচ্ছে আসল ঘটনা। এতক্ষণে তাহা অবিলম্বে এই সংবাদ দাও এবং আমার নিকটে লইয়া আসো। এবং দেখেন, এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহার খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। আমি সহ বাড়িতে গিয়ে আমি তাকে খলিফার সামনে উপস্থিত করিলাম। খলিফা অবলঙ্কন মাত্র ফুলে, অবলঙ্কন মাত্র মানে দেখা মাত্র, অবলঙ্কন মাত্র বলতে খলিফা কি দেখা মাত্র, খলিফা দেখা মাত্র প্রীত প্রফুল্লে মানে আনন্দ চিত্তে, ঠিক আছে। প্রীত প্রফুল্ল শব্দের অর্থ বলতে এখানে বোঝানো হচ্ছে আনন্দিত, অতি আনন্দিত হয়ে, অতি আনন্দিত, অতি আনন্দিত হয়ে সদর বচনে সম্ভাষণ করিয়া বললেন, তুমি এইরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচারী গণদের বাক্য, দুষ্টমতি বলতে হিংসুক বা দ্বারা তার হচ্ছে প্রতি কি করেছে? অন্যায় দোষারোপ করেছে। বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এতক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতিশয় প্রীতপ্রাপ্ত হইয়াছি। আমি নিজের কাছে কি হয়েছি? মানে অনেক খুশি হয়েছি। তারপরে বলছে, আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলোয় প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্যের পরিচ্ছেদ, তাকে কি কি পাঠ দিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আসতে পারে। মহামূল্যের পরিচ্ছেদ, 10টি সুসজ্জিত অশ্ব মানে কি? ঘোড়া। 10টি সুসজ্জিত ঘোড়া, 10টি খচ্চর। এই খচ্চরটা কি? খচ্চর হচ্ছে অ্যাকচুয়ালি গাধার মতো না, আবার ঘোড়ার মতো না, দুইটার মাঝামাঝি একটা প্রাণী, যেটা হচ্ছে কি যে এখনো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায়। বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে করেছিলেন একটা যানে করে, সেই যানটার আকৃতিটাও এমন বলা হয়েছে বিভিন্ন হাদিসে। তো এই খচ্চরে করে এবং 10টা উন্নত উপহার দিলেন। এবং কি করলেন? সরি, খচ্চর, 10টা খচ্চর এবং 10 উষ্ঠ, এখানে একটু ভুল আছে। এবং 10টি কি করলেন? উষ্ঠ উপহার দিলেন। উষ্ঠ বলতে উট উপহার দিলেন। এবং দামেস্কের রাজপ্রতিনিধির নামে একটা অনুরোধ পত্র, এবং দামেস্কের যে রাজা, সেই রাজার কাছে একটা চিঠি দিয়ে পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাকে বিদায় করিলেন। তার মানে তাকে যাওয়ার সময় কি কি দিয়েছে? সেই বন্দীকে মহামূল্যের পরিচ্ছেদ মানে পোশাক,
আর সুসজ্জিত 10টি অশ্ব, 10টি খচ্চর এবং 10টি উট এবং উপহার হিসাবে দামেস্কের রাজপ্রতিনিধির নামে একটি অনুরোধপত্র এবং পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে কি করেছেন, বিদায় করেছেন। তো এই যে আমরা এখান থেকে যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করলাম এই গল্পের মধ্য দিয়ে, এখানে প্রত্যুপকার গল্পের প্রকৃত অর্থটাই ব্যাখ্যা করেছেন পারস্যের সেই আল মামুন আলী ইবনে আব্বাস এবং দামেস্কের সেই ব্যক্তির ক্যারেক্টারের মধ্য দিয়ে। প্রত্যুপকার বলতে এখানে বোঝানো হয়েছে যে আব্বাসের উপকার করেছিলেন জীবন রক্ষা করে এক ব্যক্তি দামেস্কের, সেই ব্যক্তি বিপদে পড়ে প্রাণাশঙ্কায় থাকার সময় আব্বাস তার প্রাণ রক্ষা করেছে। তার মানে উপকারের প্রতি উপকার, প্রাণ রক্ষার বিনিময়ে এখানে প্রাণ রক্ষা হয়েছে। এখান থেকে আমাদের গল্পের মধ্যে থেকে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন থাকবে। এছাড়া আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকে। বহু নির্বাচনী প্রশ্নের জন্য পাঠ্য বইয়ের যে শব্দার্থগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং গল্পের বিভিন্ন তথ্য আমরা দাগিয়ে দিয়েছি, করেছি, সেটাও গুরুত্বপূর্ণ। এখানে সৃজনশীল থাকবে ক্যারেক্টার ওয়াইজ বা ঘটনা ওয়াইজ। উদ্দীপকে কোনো ঘটনা থাকতে পারে যে ঘটনাটা পূর্বে দেখা যাচ্ছে যে কেউ বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করেছে, পরবর্তীতে ওই ব্যক্তি বিপদে পড়ার পরে সহযোগিতা করছে, তাহলে কোন ঘটনার সাথে মিল রয়েছে? আলী ইবনে আব্বাস বন্দির যে প্রত্যুপকারের এই ঘটনার সাথে মিল রয়েছে। এছাড়াও ক্যারেক্টার ওয়াইজ প্রশ্ন থাকতে পারে। ক্যারেক্টারে হতে পারে উদ্দীপকে বন্দির সাদৃশ্য কোনো ক্যারেক্টার থাকতে পারে, যে বন্দী হয়েছিলেন, যার আগে উপকার করার ফলে সে আজকে তার খারাপ দশা থেকে মুক্তি পাচ্ছে, এরকম। বা আলী ইবনে আব্বাসের সদৃশ কোনো প্রশ্ন উদ্দীপকের ব্যক্তি থাকতে পারে। তো আমাদের বাংলা সম্ভারে তেমনি ভাবে আমরা নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী এবং বাংলাদেশ চাকরি পরীক্ষা সহ বিভিন্ন বাংলা প্রস্তুতি শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আলাদা আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। নবম দশম শ্রেণীর আমরা পর্যায়ক্রমে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় আলাদা আলাদা প্লেলিস্টে সকল ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাসের পিডিএফ লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।